আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করে লাভবান হবেন, আজকের এই পুরো ভিডিও জুড়েই বিস্তারিত আলাপ আলোচনা থাকবে। আপনারা যেখান থেকে আমার রূপালী বর্ষা হ্যাচারি অ্যান্ড ফিশারিজের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিভাবে আধুনিক পদ্ধতিতে পুকুর ম্যানেজমেন্ট শুরু করে পোনা থেকে এবং কালচার পর্যন্ত কী সব এ টু জেড এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আধুনিক পদ্ধতিতে যদি মাছ চাষ করতে যান, প্রথমত পুকুর প্রস্তুতি, পুকুরের পাড়গুলো ভালো করে মেরামত করতে হবে। আধুনিক পদ্ধতিতে যদি আপনি মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনি আধুনিক করতে গেলে বিভিন্ন ধরনের কায়দা অবলম্বন করতে হবে। মূলত পুকুরের পাড় ঘের বা পাড়ের পুকুর পাড়টা খুব সুন্দর এবং মজবুত করে বাঁধতে হবে। বাঁধার পরে ওই পুকুরে কমপক্ষে 8 থেকে 9 ফিট পানি থাকতে হবে। কিভাবে পানি থাকবে? যদি বেলে দোআঁশ মাটি হয়, এঁটেল মাটি হয়, আর রাজশাহী বিভিন্ন অঞ্চল বড় বড় দিঘি হতে পারে, আপনি অবশ্যই পুকুরগুলো ভালোভাবে ম্যানেজমেন্ট করে নিতে হবে। বন্যায় আপনার পুকুরের পাড়গুলো তলিয়ে যেন না যায়, সেই ক্ষেত্রে আপনার নিরাপত্তা রাখতে হবে। পানি দেওয়ার পরে যদি পুকুরে মনে করেন আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের দরকার, অবশ্যই আধুনিক পদ্ধতিতে প্রাকৃতিক খাবার বানানো যায়। প্রাকৃতিক খাবার নিয়ে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ওই চ্যানেলে ঢুকে প্রাকৃতিক খাবার কীভাবে তৈরি করা হয় সেটা বিস্তারিত শুনে আপনি এইভাবে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন। হ্যাঁ, পুকুরে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। পুকুরে পানি দেওয়ার পরে প্রতি শতাংশে 300 থেকে 400 গ্রাম পাথর চুন প্রয়োগ করতে পারবেন। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের আপনি গোড়া চুন আছে, ওই চুনও ইউজ করতে পারবেন। প্রতি শতাংশে যদি আপনি গোড়া চুন ইউজ করেন, সেক্ষেত্রে 400 থেকে 500 গ্রাম, আর যদি পাথর চুন ব্যবহার করেন, সেক্ষেত্রে 300 থেকে 400 গ্রাম গরম চুন পুকুরে প্রয়োগ করে দিবেন। পুকুরে গরম চুন এবং চুন প্রয়োগ করার 1 থেকে 2 দিন পরে অবশ্যই আপনার পুকুরে প্রতি 1 ফিট পানির জন্য 100 গ্রাম জিওলাইট, 2 ফিট পানির জন্য 200 গ্রাম জিওলাইট, যদি 4 ফিট পানি হয়, সেক্ষেত্রে 300 গ্রাম হারে আপনি জিওলাইট একটি পাতিলে রাখবেন। রাখার পরে প্রতি শতাংশে 1 ফিট পানির জন্য 3 গ্রাম করে গ্যাসোনিল, প্রতি শতাংশে 300 গ্রাম হারে, যদি 1 ফিট পানি হয় 100 গ্রাম, 2 ফিট পানি হলে 200 গ্রাম, 3 ফিট বা 4 ফিট পানি হয়, সেক্ষেত্রে জিওলাইট 300 গ্রাম করে আপনি দিতে হবে। প্রতি 1.5 ফিট অন্তর অন্তরে 100 গ্রাম করে জিওলাইট, প্রতি 1.5 ফিট অন্তর অন্তরে 3 গ্রাম ইউকা, 6 ফিট হলে যদি 3 ফিট পানি হয় সেক্ষেত্রে 6 গ্রাম আপনি ইউকা দিতে হবে। যদি 4.5 ফিট পানি হয়, সেক্ষেত্রে 9 গ্রাম ইউকা, যদি 6 ফিট পানি হয়, সেক্ষেত্রে 12 গ্রাম করে ইউকা বা গ্যাসোনিল ভালো করে মিক্সিং করে পুরো পুকুর ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনি ওই পুকুরে কমপক্ষে আপনি ওকোননাশকের একটা ডোজ করবেন। কারণ হলো ওকোননাশক এরকম একটা ব্যাকটেরিয়া, আপনার পুকুরের পানি ভালো, পুকুরের সমস্ত কিছু ভালো, আপনার ওকোননাশক প্রতি শতাংশে আইভারমেথিন আছে বা ডেটারমেথিন আছে, এটা প্রতি শতাংশে 5 মিলিগ্রাম করে আপনি পুরো পুকুরে ওকোননাশকের একটা ডোজ করে দেবেন। তারপরে আপনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি জীবাণুনাশক প্রয়োগ করবেন। প্রতি শতাংশে 5 গ্রাম করে আপনি জীবাণুনাশক প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার পুকুরে 5 ফিট পানি হয়, সেক্ষেত্রে 5 গ্রাম, সেক্ষেত্রে 1 গ্রাম করে বাড়িয়ে জীবাণুনাশক ব্যবহার করলে সবচেয়ে ভালো। হ্যাঁ, তারপরে আপনি আসেন আপনার পুকুরে কি মাছ ছাড়বেন। হ্যাঁ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে আপনি কি দিয়ে আপনি পুকুর সাজাবেন, অবশ্যই আধুনিকভাবে যদি মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা 1 একরের পুকুর লাগবে। আজকে আপনাদের 1 একর পুকুর সম্পর্কে বোঝানোর জন্য 1 একর জায়গার মধ্যে আপনি 12,000 পিস আপনি তেলাপিয়া দিবেন, সাথে 4,000 পিস পাঙ্গাস মাছ দিবেন, তার পাশাপাশি গুলশা মাছ দিবেন 1 লাখ, সিলভার কাপ দিবেন 150 পিস, এবং কাতল মাছ দিবেন 50 পিস, এবং রুই মিকেল এবং কাপ জাতীয় মাছ আর অন্যান্য মাছগুলো 2500 থেকে 2000 থেকে 2500 মাছ দিয়ে আপনার পুকুরে কালচার এইভাবে করলে আপনি একটা আদর্শ মাছ চাষি হবেন। হ্যাঁ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে আরও বিষয় আছে। অবশ্যই আপনি এই মাছগুলোকে অবশ্যই রেডি ফিড আপনি খাওয়াবেন। হ্যাঁ, কোন মাছের কী খাবার সেটা আপনি চিন্তা করতেছেন। গুলশা দিলেন, আপনি অবশ্যই তেলাপিয়ার 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন যেগুলো খাবার সেটা আপনি খাওয়াবেন। হ্যাঁ,
আমাদের কাছ থেকে যারা পোনা নিচ্ছেন তেলাপি মাছ নিচ্ছেন বা পাবদা গুলশা যারা পোনা নিচ্ছেন, পোনা নেওয়ার সাথে সাথে তাদের একটা গাইডলাইন বই দিয়ে থাকি। এই বই অনুযায়ী আপনি কী মাছ কত সাইজের অনুযায়ী খাবার প্রয়োগ করবেন সেটা কিন্তু আমরা মাছের সাথে একটা বই দিয়ে থাকি। আপনি চিন্তা করতে হবেন তেলাপি কী সাইজ, কী খাবার প্রয়োগ করবেন, সেই সাইজের উপর নির্ভর করে আপনি ওই প্রজাতির ওরকম সিস্টেম অনুযায়ী খাবারগুলো এনে মাছগুলো খাওয়াবেন। হ্যাঁ, অবশ্যই চিন্তা করতে হবেন মাছের এফসিআর কিন্তু খাবার থেকে হয়। আপনি যদি খাবার বেশি ডালেন মাছ বেশি হবে না। আপনার পুকুরে চিন্তা করতে হবে পুকুরে কতগুলো গণনা করে মাছ দিচ্ছেন, ওই মাছ অনুযায়ী আপনি খাবার দিবেন। দিন শেষে আধুনিকভাবে মাছ চাষের ভেবে করলে আপনি লাভের মুখ দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যদি যদি আধুনিক ছাড়া যদি টেকনোলজি যদি যান, মানে আগের যুগে যদি যাই দেখেন, আপনি খাবারের কোনো হিসাব নাই, বস্তায় বস্তায় খাবার আনতেছেন, ডালতেছেন, দিন শেষে বিক্রি করতেছেন অনেক টাকা, দিন শেষে দেখেন খাবারের দোকানের টাকায় আপনার মিল হচ্ছে না। কারণ হলো আপনি মনে করতেছেন আপনি ইনভেস্ট করছেন, এখানে 50,000 টাকা খাবার খাওয়াইছেন, আপনি বাইরে থেকে চিন্তা করে 2 লাখ টাকা ভেঙে ফেলছেন। আপনার ভাই ওই 50,000 টাকায় কিন্তু আপনি 2 লাখ টাকা এনে দিবে না। হ্যাঁ, আপনাকে আনবে। আপনি যদি ওইখান থেকে যদি 2 লাখ টাকা যদি মুনাফার মধ্যে খাবারের মধ্যে ইনভেস্ট করতেন, আপনাকে অবশ্যই ওই 50,000 টাকা আপনাকে এনে দিতে পারে। কারণ হলো আপনি যদি 50,000 টাকা পুকুরে বিনিয়োগ করেন কিন্তু বাইরে আউটলাইনে যদি আপনি 1.5 থেকে 2 লাখ টাকা ভেঙে ফেলেন, সেটা কিন্তু ফিডব্যাক দিবে না। এইভাবে যদি আপনি যদি এই সমস্ত কিছু বুঝে শুনে যদি মাছ চাষ করেন, আমি মনে করি আপনি একটি আদর্শ পানের মাছ চাষি হয়ে গেছেন। ভালো থাকেন, সুন্দর এবং সুস্থ থাকেন। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে আপনিও হন আধুনিক মাছ চাষি। ভালো করে যাচাই বাছাই করে আমার কথার সাথে আপনি পুকুরে মিল আছে কিনা সেটা যাচাই বাছাই করে আপনি এই একটি পুকুরে চাষ করে দেখেন, ভালো রেজাল্ট আপনি কিন্তু অবশ্যই আপনি পাবেন। হ্যাঁ, সুন্দর এবং সুস্থ থাকবেন, নিয়মিত মাছ চাষ করবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।